ভারতের চিকেন নেক মাস্টার প্ল্যান সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক হস্তক্ষেপের কড়া জবাব দিয়েছে ভারত। সম্প্রতি ভারতের সবচেয়ে সংবেদনশীল ভূ রাজনৈতিক অঞ্চল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক সুরক্ষায় নয়াদিল্লির নেওয়া মহাপরিকল্পনা এবং এই সীমান্ত প্রাচীর নির্মাণ নিয়ে আন্তর্জাতিক মহলের বিশেষ করে জাতিসংঘের কিছু পরোক্ষ উদ্বেগকে ভারত স্পষ্ট ভাষায় কড়া প্রত্যাখ্যান করেছে। ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে নয়াদিল্লি যে কোনো বৈশ্বিক চাপের কাছে নতি স্বীকার করবে না, এটি তার এক বহিঃপ্রকাশ। সম্প্রতি চিকেন নেক কেন্দ্রিক যে শিলিগুড়ি করিডোর, সেটি নিয়ে বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে। তবে কেন এটি ভারতের লাইফলাইন? শিলিগুড়ি করিডোর হলো ভারতের সবচেয়ে স্পর্শকাতর করিডোর। এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত একটি অত্যন্ত সংকীর্ণ ভূখণ্ড। এর সবচেয়ে সরু অংশটি মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত। কৌশলগত সংযোগ এই সামান্য সংকীর্ণ পথটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যকে যুক্ত করে রেখেছে। ভৌগোলিক সংকটে বেষ্টিত এই করিডোরটির একদিকে যেমন বাংলাদেশ, অন্যদিকে নেপাল ও ভুটান, আর ঠিক উত্তরেই রয়েছে তিব্বতের চুম্বি ভ্যালি, যেখানে চীনের শক্তিশালী সামরিক উপস্থিতি বিদ্যমান রয়েছে। আশঙ্কা, যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো শত্রু শক্তি যদি এই 20 কিলোমিটার সংকীর্ণ পথটি অবরুদ্ধ বা বিচ্ছিন্ন করতে পারে, তবে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এজন্যই একে ভারতের সামরিক পরিভাষায় এটাকে তারা দুর্বল কৌশলগত চেক পয়েন্ট বা জিওপলিটিক্যাল চেক পয়েন্ট বলে অভিহিত করেছে। ভারতের কৌশলগত মাস্টার প্ল্যান অর্থাৎ চিকেন নেকের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার সম্প্রতি দীর্ঘমেয়াদী এবং বহুমাত্রিক একটি মাস্টার প্ল্যান সচল করেছে। যেমন সীমান্ত প্রাচীর সম্পূর্ণকরণ। দীর্ঘদিনের জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা কাটিয়ে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি কেন্দ্রকে 120 একরেরও বেশি জমি হস্তান্তর করেছে। এর ফলে জলপাইগুড়ি ও ফ্যান্সিদেওয়া সেক্টরের প্রায় 27 কিলোমিটার দীর্ঘ অরক্ষিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার দ্রুত গতিতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। মাল্টিমোডাল লজিস্টিক ও ল্যান্ড পোর্ট 2026 সালের মহাপরিকল্পনা অনুযায়ী এই করিডোর সংলগ্ন এলাকায় সীমান্ত পরিকাঠামো বাণিজ্য সহজ করতে ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ LPAI নতুন ল্যান্ড পোর্ট ও হাইটেক বর্ডার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ BIM ব্যবস্থা গড়ে তুলছে। আন্ডারগ্রাউন্ড রেল ও সামরিক উপস্থিতি। এই অঞ্চলে ভারত তার সেনাবাহিনী, বিশেষ করে ত্রিশক্তি কর্পস মোতায়েন রয়েছে। এছাড়াও রাফাল ফাইটার জেট, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূগর্ভস্থ রেল নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সেনা ও রসদ মোতায়েনের পরিকাঠামো সেখানে তৈরি করা হচ্ছে। জাতিসংঘের অবস্থান এবং ভারতের সাম্প্রতিক কড়া জবাব। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং এই ব্যাপক সামরিকায়নের ফলে স্থানীয় জনগোষ্ঠীর চলাচল ও মানবাধিকার কিংবা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে এমন কিছু পরোক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষণ বা জাতিসংঘের প্রচ্ছন্ন উদ্বেগকে ভারত সরাসরি নাকচ করে দিয়েছে। ভারতের অবস্থান অত্যন্ত পরিষ্কার, অর্থাৎ ভারত দ্বিধাহীন কণ্ঠে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে ভারতের একান্ত নিজস্ব বিষয় বলে তারা অভিহিত করেছে। এতে কোনো আন্তর্জাতিক সংস্থা বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সুযোগ নেই। বিশেষ করে এটি ভারত জানিয়েছে স্মাগলিং, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত পারের যে কোনো ধরনের অস্থিতিশীলতা রুখতে এই বেড়া নির্মাণ নাকি তাদের অত্যন্ত জরুরি বিষয়। তাছাড়াও ডোকলাম বিবাদের পর থেকে চীনের আগ্রাসী মনোভাবের কারণে এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের অস্তিত্বের লড়াইয়ের সমতুল্য। মূলত ভারত তার চিকেন নেক মাস্টার প্ল্যানের মাধ্যমে বিশ্বকে এই বার্তাই দিতে চায় যে আঞ্চলিক উন্নয়ন ও কানেক্টিভিটিতে নয়াদিল্লি যেমন উদার, তেমন
সীমানা সার্বভৌমত্বের সুরক্ষায়ও তারা তেমনি আপোষহীন কঠোর। অর্থাৎ ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্সের তাৎপর্য এবং সেখানে ভারতের নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের বিস্তারিত রূপরেখা সাম্প্রতিককালে বিভিন্ন ওয়েবসাইটে তুলে ধরেছে, যা ভূ রাজনৈতিক সংবেদনশীলতা বুঝতে সাহায্য করবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।